ডেলিভারি করতে যাওয়ার আগে আমি কিন্তু সাথে ঈশ্বরের নাম নিয়ে অপারেশন থিয়েটারে প্রেগনেন্সি জার্নি শুরু থেকে শেষটা এখন মনে হচ্ছে কি সুন্দরভাবে কিভাবে পেরিয়ে গেল। চলো আজ প্রথম থেকে তোমাদেরকে শেয়ার করছি। সেদিনটা ছিল আমার ডেলিভারির দিন, আর কিছুক্ষণ পরেই আমার পুচকু ছোট্ট সোনাটাকে আমি দেখতে পাবো। এই আশায় মনটা অনেকটা খুশি ছিল আমার। ডেলিভারি করতে যাওয়ার তার আগের দিনে সারা রাত আমি ঘুমাতেই পারিনি। এই পুরো প্রেগনেন্সি জার্নিটা শারীরিক দিক দিয়ে ওই যে তোমাদেরকে আগেই বললাম প্রচণ্ড পরিমাণে আমার কষ্টে কেটেছিল। যাই হোক, কিন্তু ওই যে একটা বিশ্বাস, ঈশ্বর কিন্তু আমার মাথার ওপর ঠিক সহায় ছিলেন বলেই হয়তো এতটা জার্নি আমি অনায়াসেই পার করতে পেরেছিলাম, নানা রকম ঝড়ঝাপটা সামলেও। জীবনে প্রথমবার মা হতে চলেছিলাম, অপারেশন থিয়েটারেও প্রথমবার পা রাখতে চলেছিলাম। তার জন্য মনে মনে নানা রকম চিন্তা ভয় তো ছিল অনেকখানি, কিন্তু সেগুলো আমি আমার ঈশ্বরের কাছে নিশ্চিন্তে নির্ভয়ে তার উপরই ছেড়ে দিয়েছিলাম। সেই জন্য তো এত মুখে হাসি রেখে আমি যেতে পেরেছিলাম। সেই মুহূর্তের এত শারীরিক কমপ্লিকেশনের মধ্যেও বিশ্বাস ছিল ঈশ্বরের উপর যে নিশ্চয়ই আমি জয়ী হয়ে আমার ছোট্ট পুচকুসোনাকে পৃথিবীর আলো দেখাবই। ডেলিভারি করতে যাওয়ার আগে আমি কিন্তু কোনো গাড়িতে যাইনি, গেছিলাম আমি আমার বরের বাইকে, কারণ তার সঙ্গে যাওয়াটাই আমার ভীষণ কমফোর্টেবল লাগছিল। আর সব থেকে মজার বিষয়, আমার ডেলিভারি করার সময় আমার যত না ভয় লেগেছে তার থেকে দ্বিগুণ আমার বরের ভয় লাগছিল। মনে হচ্ছিল ওই ডেলিভারিটা করতে যাবে, আমি নই। আর ওদিকে ডেলিভারি করতে যাওয়ার আগে আমি নিজের বাড়ির লোকদের সঙ্গে জমজমাট গল্প শুরু করে দিয়েছি। হাতে ছিল আর মাত্র 10 মিনিট, আর ছিলাম আমি ভীষণই এক্সাইটেড। কেনই বা হব না বলো তো, এতদিনের যে অপেক্ষার অবসান হতে চলেছিল। চলো এবার যাচ্ছিলাম একমুখ হাসি সাথে ঈশ্বরের নাম নিয়ে আমার ছোট্ট পুষ্কুসোনাকে নিয়ে আসতে।